শীতে কেমন পানিতে গোসল করা ভালো, গরম নাকি ঠান্ডা, সেটা না জেনে অনেকে হয়তো নিজের ইচ্ছে মতো নিয়মিত একই রকম পানিতে গোসল করে যাচ্ছেন। শীতে সাধারণত ঠান্ডা পানিতে গোসল করতে কম বেশি সবাই পান, তাই বেশিরভাগ মানুষই গরম পানিতে গোসলের অভ্যাস করেন। কিন্তু এই অভ্যাসে নিজের ক্ষতি ডেকে আনছেন না তো? বিশেষজ্ঞরা দিয়েছেন সেই প্রশ্নের উত্তর, জানিয়েছেন গরম ও ঠান্ডা পানির উপকারিতা ও সম্পর্কে। বলছেন সুস্বাস্থ্য নিশ্চিত করতে সঠিক নিয়ম জেনে গোসল করার পদ্ধতি বাছাই করাই ভালো। গরম নাকি ঠান্ডা, কেমন পানির দিকে মত বিশেষজ্ঞদের? প্রতিদিন গরম পানিতে গোসল করলে কি প্রভাব পড়তে পারে শরীরে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আয়োজনে। প্রকৃতির নিয়মে এখন শীতকাল, এটা অনেকেরই প্রিয় ঋতু হলেও এই সময় গোসল করাটা যেন নিজের সাথে করার সমান। শীতকালে আবহাওয়া অত্যধিক ঠান্ডা থাকলে কম বেশি সবাই গোসল করতে পায়। বিশেষ করে ঠান্ডা পানি দিয়ে গোসলের কথা তো অনেকে ভাবতেই পারেন না। আবার শীতে বেশিরভাগ মানুষই সর্দি কাশির সমস্যায় ভোগেন। এ কারণে ঠান্ডা পানি সবাই এড়িয়ে যাওয়াটাই ভালো মনে করেন। অনেকেই তাই এই সময় ঠান্ডা পানি ছেড়ে গরম পানিতে গা ভেজানোর পদ্ধতি বের করে না। কিন্তু প্রশ্ন হলো, শীতের সময় হঠাৎ করে গরম পানিতে গোসল করা কি আদৌ উচিত? এতে কি আসলেই উপকার মেলে নাকি পরিমাণটাই বেশি? এ ব্যাপারে যুগ যুগ ধরে মতামত রেখে আসছেন বিভিন্ন গবেষক। বিভিন্ন গবেষণার মাধ্যমে জানা যায় দীর্ঘদিন গরম পানিতে গোসলের অভ্যাস ডেকে আনতে পারে। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত গরম পানিতে গোসল করলে শরীরে চর্মরোগ দেখা দিতে পারে। এর কারণ হলো গরম পানিতে গোসল করলে ত্বক আর্দ্রতা হারায়, এতে চর্মরোগের ঝুঁকি বাড়ে। তাই স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ বেশি ঠান্ডা আবার বেশি গরম নয় এমন পানিতে গোসল করার অভ্যাসটা স্বাস্থ্য এবং ত্বকের জন্য